গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই এখন বাজে হচ্ছে 10টা। বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনোদীপ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আমি আজকে দেখো বৃহস্পতিবার যেহেতু ঠাকুর পুজো হয়ে গেছে, তাই ঠাকুর ঘর থেকেই আমি ব্লগটা শুরু করলাম। দেখো, আর আমার পুজো কমপ্লিট। এখন আমি এই বাটা টাটাগুলো সব নামাবো, এগুলো ধোবো। আর দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। এখানে হচ্ছে গুরুদেব রয়েছে, লোকনাথ বাবা, ওপরে গুরুদেব, মার গুরুদেব রয়েছে। দেখো ওপরে গোপাল রয়েছে, এই যে এখানে লক্ষ্মী। এই যে গোকুল। বন্ধুরা, আমার পুজো তো কমপ্লিট, তাই ভাবলাম আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করি। তাই চলো, এগুলো সব নামিয়ে টামিয়ে এগুলো আমাকে আবার পরিষ্কার করতে হবে, মানে বাটা টাটাগুলো সব আবার ধুতে হবে, যেহেতু দুপুরে আবার খাবার দিতে হবে ঠাকুরকে। ওই জন্য আমি আবার এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দেবো। তাহলে চলো, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, ওপর থেকে নিচে নেমে এসেছি, আর আমি ওপরে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে নিচে নেমে এসে দেখো চাও বানিয়ে নিয়েছি। এই যে চা, আর এই দেখো মুড়ি খাবো, তেল দিয়েছি মুড়ির মধ্যে একটু। আর এই যে ব্রেড, এখানে 5 পিস 6 পিস আটে, তোমাদের দাদাভাই খাবে, ছেঁকে দিয়েছি। আর এই দেখো ছোলা বাদাম ভেজানো আছে। আর এই দেখো মুড়ি বাদাম দিয়ে খাবো, এই যে এখানে বাদাম আছে। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা করবো না, মেশিনের মালটা নামাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে পুজো পাঠ সেরে সকালের জলখাবার খেয়ে বসে পড়লাম মেশিনে। আর দুটো শুধু ভাত করব, আর কিছু করব না আজকে। তাহলে চলো এখন মেশিনে কাজ করি। আর মালগুলো তো দিতে হবে, অনেক দিন হয়েছে, বেশি মাল না, তাও করিনি, গায়ে মানে ভালোই লাগছে না। তাই চলো মালগুলো করি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে না। আর এই বৃষ্টিতে না আরও বেশি গরম লাগে। আকাশ দেখো পরিষ্কারই আছে। আর এইদিকে দেখো ভাত করে নিয়েছি। এই যে আজকে তো শুধু ভাত করব, তোমাদেরকে বললাম আজকে তো শুধু ভাত করব বললাম। কালকে যে রান্নাগুলো করেছিলাম ওগুলোই সব রয়েছে, আর কিছু রান্নার ঝামেলা আমি করলাম না। আর হচ্ছে এখন আমি একটু চান করতে যাব। আর এই যে কটা বাসন রয়েছে, এই যে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন, কিছুটা আমি ঘরে ধুয়ে ফেলেছি, আর এগুলো ঘরে ধোয়া যাবে না। আর যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও করেছি। তাই চলো এখন এগুলো মেজে ঘষে আমি একটু চান করে আসবো, প্রচণ্ড গরম লাগছে। তাই চলো বন্ধুরা, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর তো দুপুরে তো শুধু ভাত করলাম, তোমাদেরকে বললাম। তারপরে খেয়ে দিয়ে বাসন কিছু ছিল, সেগুলো মেজে টেজে আবার মালটা, ওই আর একটা সাইজ মাল করছিলাম। 36 হয়ে গেছে, 34টা করছিলাম, 34টাও কমপ্লিট হয়ে গেছে। এখন 32টা করবো। কমপ্লিট করতে পারবো না রাত্রে, মানে ধরবো 32টা করে। তারপরে 34 মালটা কমপ্লিট করে উঠে বিকেলে ঘর টর ঝাঁট দিলাম। আজকে রান্নাঘর পরিষ্কার করা এখন গেছিলো না, যেহেতু রান্নাবান্না সেরকম করিনি। এসব করে চান করলাম, আবার চান টান করে সন্ধে টন্ধে দিয়ে এই মাত্র তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, দিয়ে এই যে মেশিনে বসলাম। তাহলে বন্ধুরা চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন মেশিন থেকে উঠে পড়বো, পুরো মালটা কমপ্লিট করতে পারিনি, এখন উঠে পড়বো মেশিন থেকে। আর তার আগে আমি ভিডিওটাও আমার শেষ করা হয়নি, ভিডিওটাও শেষ করতে হবে। আর এখন কিছু করবো না, ভালো লাগছে না। তোমাদের দাদাভাই বললো ম্যাগি খাবে, ওকে ম্যাগি করে দেবো। আর আমার কিছু ভালো লাগছে না, শুধু ঘুম পাচ্ছে। তা যাই হোক, ভিডিওটাও শেষ করবো এখন আমি। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।